হে আমার ভাতৃগণ, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোন ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যহীন হইলে যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি তাহাদেরকে বলে, কুশলে যাও, উষ্ণ তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তত্র বিশ্বাস কর্মহীন হইলে আপনি একা বলিয়া তাহার মৃত, কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে, আমার কর্ম আছে। তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ ঈশ্বর এক, ভালোই করিতেছ, ভূতেরাও তাহা বিশ্বাস করে। অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়া সহকারী ছিল এবং কর্মে তো বিশ্বাস সিদ্ধ হইল। তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলে তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্ম হেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার রাহব বেশ্যা কি প্রকারে কর্ম হেতু ধার্মিক গণিত হইল না? সে তো দুর্গণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠায় দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশ্বাসের মাধ্যমে কি পেয়েছি? উদ্ধার পেয়েছি। কতজন বিশ্বাস করি আমরা বিশ্বাসের মাধ্যমে উদ্ধার পেয়েছি? হালেলুয়া। বিশ্বাসের মাধ্যমে আমরা উদ্ধার পেয়েছি। আমাদের বাধ্যতার কাজই বিশ্বাসের প্রমাণ। হালেলুয়া। আমি বিশ্বাসে উদ্ধার পেয়েছি, কিন্তু আমাদের বাধ্যতার কাজই বিশ্বাসের প্রমাণ। যদি আমাদের কাজ আমাদের বিশ্বাসের সহায়ক না হয়, তবে সেই বিশ্বাস মৃত বিশ্বাস। হালেলুয়া। মথি তার 7 অধ্যায় 21 পদে বলছে, যারা আমাকে হে প্রভু বলে তারা যে সকলেই স্বর্গে যাবে তা নয়, কিন্তু যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গে যাবে। হালেলুয়া। তাহলে আমরা কি দেখলাম? মথি 7:21 বলছে কি, যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গে যাবে তা নয়, কিন্তু যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই একমাত্র স্বর্গে যাবে। হালেলুয়া। যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই একমাত্র স্বর্গে যাবে। হালেলুয়া। ইব্রিয় তার 11 অধ্যায় আমরা দেখি 17 থেকে 19। যাকবের আগের পুস্তকে আমরা দেখব ইব্রিয় তার 11 অধ্যায় 17 থেকে 19 পদ। বিশ্বাসে আব্রাহাম পরীক্ষিত হইয়া ঈশ্বরকে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সত্য সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সে একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে তাহাকে বলা হইয়াছিল, ঈশ্বরকে তোমার বংশ আখ্যাত হইবে। তিনি মনে স্থির করিয়াছিলেন, ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিতে সমর্থ। আবার তিনি তথা হইতে দৃষ্টান্ত রূপে তাহাকে ফিরাইয়া পাইলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা পুরাতন নিয়মে আমরা যদি আদি পুস্তক দেখি, সে আদি পুস্তক 12 অধ্যায়ে আপনি আব্রাহামের ঘটনা দেখতে পাবেন। কারণ আব্রাহামকে ঈশ্বর কি করে না দর্শন দেয়। আব্রাহামের ব্যাকগ্রাউন্ড যদি দেখি, আব্রাহাম তার পূর্বপুরুষেরা তারা কি করতো? চাঁদের উপাসনা করত। আব্রাহাম তার পূর্বপুরুষেরা কার উপাসনা করত?
চাঁদের উপাসনা করত, কিন্তু ঈশ্বর তাকে দর্শন দিলে, ঈশ্বর তাকে বললে আমি যে দেশ তোমাকে দেখায় তুমি সেই দেশে চলো এবং তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তোমার দেশ তোমার জাতি কুটুম্ব সব তুমি ত্যাগ করো, আমি তোমাকে যে দেশে যেতে বলবো তুমি সেই দেশে যাবে। এবং ঈশ্বর আব্রাহামকে ঈশ্বর বলল তোমাকে যারা আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব, তোমাকে যারা অভিশাপ দেবে আমি তাদেরকে অভিশাপ দেব। এবং ঈশ্বর আব্রাহামকে দর্শন দিল তোমার বংশ আকাশের তারাগণের ন্যায় হইবে, তোমার বংশ সমুদ্রের বালুকার ন্যায় হইবে। এবং আব্রাহামকে যখন ঈশ্বর দর্শন দেয়, আব্রাহামের তখন 75 বছর বয়স, তার স্ত্রীর বয়স হচ্ছে 65, তার স্ত্রী বন্ধা ছিল, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু ঈশ্বর বলছে তোমার বংশ আকাশের তারাগণের ন্যায় হইবে, সমুদ্রের বালুকার ন্যায় হইবে। হালেলুয়া। বাইবেল বলছে আব্রাহাম ঈশ্বরের বন্ধু। হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরের বন্ধু কেন? কারণ বিশ্বাসের আদি পিতা হচ্ছে আব্রাহাম। বিশ্বাসের আদি পিতা আব্রাহাম। আব্রাহাম ঈশ্বরকে এত বিশ্বাস করত যে নিজের পুত্রকে বলি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর তাকে প্রমিস করেছিল তোমার বংশ আকাশের তারাগণের ন্যায় হইবে, সমুদ্রের বালুকার ন্যায় হইবে। আর আমরা যদি দেখি ঈশ্বর তার প্রতিজ্ঞা থেকে এক বিন্দু সরেননি। যখন আব্রাহামের 100 বছর বয়স হয়, তার স্ত্রীর বছর 90 বছর বয়স হয়, তখন আব্রাহামের এক পুত্র সন্তান হয়। তার স্ত্রী সারা কি হয় না ইসাককে জন্ম দেয়। হালেলুয়া। ইসাককে জন্ম দেয়। আর ইসাককে জন্ম দেওয়ার পরে ঈশ্বর আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা করলেন, যে ঈশ্বর দেখতে চাইলেন যে আব্রাহাম আমাকে কতটা বিশ্বাস করে। হালেলুয়া। সে তার পুত্রকে পেয়ে কি আমাকে ভুলে গেল? হ্যাঁ, ঈশ্বর তাকে পরীক্ষা করার জন্য ঈশ্বর বলছে তোমার পুত্রকে তুমি কি করো? বলি দাও। হালেলুয়া। 25 বছর অপেক্ষা করার পরে ঈশ্বর তাদের গর্ভমুক্ত করে, সন্তান হয়, পুত্র সন্তান হয়। এবং পুত্র সন্তান হওয়ার পরে ঈশ্বর বলছে তোমার এই পুত্রকে তুমি কি করো? বলি দাও। হালেলুয়া, হালেলুয়া। আপনি কি করবেন? মন্ডলী ছেড়ে পালিয়ে যাবেন? আরে এত বছর পরে ঈশ্বর আমাকে সন্তান দিয়েছে, আর এখানে পালক মশাই বলছিস তুমি কি করো? তোমার পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে তুমি বলি দিয়ে দাও। আপনি মন্ডলী ছেড়ে পালিয়ে যাবেন? বাবা দরকার নেই, আমার অনেক কষ্টে আমি সন্তান পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা দেখি কেন আব্রাহামকে বলছে ঈশ্বরের বন্ধু। কারণ আব্রাহাম জানেন যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করার ঈশ্বর। ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। ঈশ্বর দিতে জানেন, নিতে জানেন। ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আর এখানে আমরা দেখি আব্রাহাম, ঈশ্বর আব্রাহামকে বেদির উপরে তার একমাত্র পুত্র ইসাককে বলির উপর উৎসর্গ করতে বলেছিলেন, যে তোমার একমাত্র পুত্রকে তুমি কি করবে? বলি দেবে। হালেলুয়া। আর আব্রাহাম বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের আদেশ পালন করতে বাধ্য হয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস, বাধ্যতা ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকে বিশ্বাস করি, ভূতেরাও বিশ্বাস করে। বলছে ভূতেরাও বিশ্বাস করে এবং প্রভু যিশুর নাম শুনলে ভয়ে কাঁপে। ভূতেরা বিশ্বাস করে, প্রভু যিশুর নাম শুনলে ভয়ে কাঁপে। তাহলে আমরা কি দেখি? আব্রাহামের বিশ্বাস। ভূতেরা যিশুকে বিশ্বাস করে, যিশুর নাম শুনলে ভয়ে কাঁপে। আর কি? সে যিশু বাধ্য নয়, সে ঈশ্বরের বাধ্য নয়। কিন্তু আব্রাহাম ঈশ্বরের বাধ্য সন্তান। হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, আর এই কারণে আব্রাহাম ঈশ্বরের কথা এদিক ওদিক হতে দেয়নি। ঈশ্বর যা যা আব্রাহামকে বলেছে, আব্রাহাম কি করলো? তার পুত্রকে বলি দেওয়ার জন্য কি করলো না? উৎসর্গ করার জন্য
তাকে নিয়ে গেল সেই মরিয়া পাহাড়ে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা কি দেখি? বিশ্বাসের মাধ্যমে আব্রাহাম ঈশ্বরের আদেশ পালন করতে বাধ্য হয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা থিস্সলুনিকীয় তার 1 অধ্যায়, আমরা থিস্সলুনিকীয় তার 1 অধ্যায় আমরা 3 পদ আবার পড়ব। থিস্সলুনিকীয় তার 1 অধ্যায় 3 পদ। থিস্সলুনিকীয় তার 1 অধ্যায় 3 পদ। আমরা সেখানে 3টি বিষয় দেখতে পাবো। তার প্রথম বিষয় আমি বললাম বিশ্বাসের কার্য, এবং দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাবো এখানে বলছে 3 পদে বলছে আমরা তোমাদের বিশ্বাসের কার্য প্রেমের পরিশ্রম। বিশ্বাসের কার্য প্রেমের পরিশ্রম। হালেলুয়া, হালেলুয়া। ঠিক যেমন বিশ্বাস, প্রকৃত বিশ্বাস সব কর্ম দ্বারা প্রকাশিত হয়। হালেলুয়া। প্রকৃত বিশ্বাস সব কর্ম দ্বারা প্রকাশিত হয়। প্রকৃত বিশ্বাস সব কর্ম দ্বারা প্রকাশিত হয়। তেমনি প্রকৃত ভালোবাসা পরিশ্রম বা ভালোবাসার কাজের দ্বারা প্রকাশিত হয়। হালেলুয়া, হালেলুয়া। রোমীয় তার 5 অধ্যায় 8 পদ, 2 নম্বর পয়েন্ট আমরা দেখব প্রেমের পরিশ্রম। রোমীয় তার 5 অধ্যায় 8 পদ কি বলছে আমরা একটু দেখি। তাড়াতাড়ি বের করব। রোমীয় তার 5 অধ্যায় 8 পদ। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। হালেলুয়া। বলছে কি ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা কখনো অপরের জন্য নিজের জীবন দেব না। আমরা কি দিই? কখনো অপরের জন্য নিজের জীবন দানের কথা আমরা কখনো ভাবতে পারি না। আর যদি সেই ব্যক্তি ধার্মিক হয়, আপনি কি সেই ধার্মিক ব্যক্তির জন্য আপনার জীবনকে উৎসর্গ করবেন, আপনার প্রাণকে দেবেন? তবুও আপনি দেবেন না। একজন খুব ভালো ব্যক্তির জন্য, খুব ভালো ব্যক্তির জন্য আপনি জীবন দিলেও দিতে পারেন। হালেলুয়া। ভালো ব্যক্তির জন্য আপনি জীবন দিলেও দিতে পারেন, কিন্তু পাপী, অধার্মিক, শত্রু, তার জন্য আপনি কখনো প্রাণ দেবেন না। আপনি কখনো সেই পাপী, অধার্মিক ব্যক্তির জন্য, আপনার শত্রুর জন্য আপনি কখনো প্রাণ দেবেন না। হালেলুয়া। কিন্তু এখানে আমরা কি দেখি? বলছে যখন কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন পাপী ছিলাম, তার মানে খ্রিস্টকে গ্রহণ করার পূর্বে আমরা যখন যিশুকে জানতাম না, আমরা পাপে জীবন যাপন করতাম, আমরা অধার্মিকতায় জীবন যাপন করতাম, ঈশ্বর ঘৃণিত কাজ করতাম, অথচ আমরা জানতাম না যে আমাদের পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আমাদের পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন, আমরা কেউ জানতাম না। হালেলুয়া।
কেন? কারণ আমরা পাপী থাকা সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ নিয়ে তিনি ক্রুশে মরেছিলেন, কবরে গিয়েছিলেন, কবর থেকে 3 দিন পরে তিনি জীবিত হয়ে উঠেছিলেন। হালেলুয়া। আর আমরা দেখি ঈশ্বর আপনাকে, আমাকে এবং সমগ্র বিশ্ববাসীকে উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বরের এই মহান পরিকল্পনা। কেন? যখন তিনি 16 বছর, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার একজাত পুত্রকে এই জগতে পাঠালেন। হালেলুয়া। ঈশ্বর তার একজাত পুত্রকে জগতে পাঠালেন যাতে আপনি আমি উদ্ধার লাভ করতে পারি, আপনি আমি জীবন পেতে পারি, আপনি আমি মুক্তি পেতে পারি। আপনাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে পৃথিবীতে আসলেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি পাপীদের জন্য নিজের জীবন দেওয়ার কথা, নিজের জীবনকে তিনি কি করলেন না, পাপীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। হালেলুয়া, হালেলুয়া। শুধু পাপীদের জন্য তা নয়, প্রভু যীশু ধার্মিক ব্যক্তিদের জন্য, ভালো লোকদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। ধার্মিক অধার্মিক পাপীদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা দেখব মথি তার 5 অধ্যায় 43 থেকে 44। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 43 থেকে 44। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। তাহলে আমরা দেখি যে ব্যবস্থাতে কি লেখা ছিল, আইন কানুনে কি লেখা ছিল, বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, তোমার শত্রুকে দেশ করবে, হিংসা করবে। প্রতিবেশীকে ভালোবাসবে, শত্রুকে হিংসা করবে। কিন্তু প্রভু যীশু কি বলছে? প্রভু যীশু বলছে, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই হচ্ছে আগাপে লাভ, এই হচ্ছে স্বর্গীয় ভালোবাসা, স্বর্গীয় প্রেম। হালেলুয়া। কেবলমাত্র স্বর্গীয় ভালোবাসায় পারে শত্রুকে ভালোবাসতে। স্বর্গীয় প্রেম, স্বর্গীয় ভালোবাসায় পারে শত্রুকে ভালোবাসতে। তাই প্রভু যীশু বলছে, তোমরা, আমি যেমন শত্রুকে প্রেম করেছি, ভালোবেসেছি, তোমরা কি করো? তুমি যাকে শত্রু মনে করো তাকে ভালোবাসো, তুমি যাকে শত্রু মনে করো তাকে ভালোবাসো। হালেলুয়া। প্রথম পিতর তার 1 অধ্যায় 21-22। প্রথম পিতর তার 1 অধ্যায় 21-22 পদ আমরা দেখব। বলছে, তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, গৌরব দিয়াছেন। এইরূপে তোমাদের বিশ্বাস প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে। তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। হালেলুয়া,
হালেলুয়া। বিশ্বাসীরা খ্রিস্টের বাণী পালনের দ্বারা শুচি শুদ্ধ হয়েছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা তারা যিশুর বাণী পালনের দ্বারা তারা শুচি শুদ্ধ হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি তার আদেশ পালন না করি তাহলে শুচি শুদ্ধ হব না। শুধু বিশ্বাস করলে আমরা শুচি শুদ্ধ হব না, আমাদের তার আদেশ পালন করতে হবে। আমাদের তার আদেশ পালন করতে হবে। বাইবেলে আমাদের দেখতে হবে কোথায় কোথায় প্রভু যিশু তিনি আদেশ দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন, আমাদের সেই আজ্ঞা পালন করতে হবে। আমরা যদি তাকে ভালোবাসি আমাদের তার আজ্ঞা পালন করতে হবে, তবেই আমরা শুচি শুদ্ধ হব। হালেলুয়া। খ্রিস্টের বাণী পালনের অর্থ ভাই বোনদেরকে ভালোবাসা, মণ্ডলীর ভাই বোনদেরকে ভালোবাসা। হালেলুয়া। মণ্ডলীর ভাই বোনদেরকে ভালোবাসা। আমি যদি আমার ঘরের ভাই বোনদেরকে ভালো না বাসি, মণ্ডলীর ভাই বোনদেরকে যদি ভালো না বাসি, বাইরের কাউকে আমরা ভালোবাসতে পারবো না। বাইরের কাউকে আমরা ভালোবাসতে পারবো না। হালেলুয়া। আমি বুঝতে পারছি, কারণ আমরা স্বর্গের সন্তান। আমরা কোথাকার সন্তান? স্বর্গের। আমরা বিশ্বাস করি তো আমরা স্বর্গের সন্তান। স্বর্গের সমালোচনা, দলাদলি, হিংসা হিংসি স্বর্গে চলে না। চলে কি? স্বর্গে দলাদলি, হিংসা, ক্রোধ, রাগ এগুলো স্বর্গে নেই। তাহলে আমরা স্বর্গের সন্তান। আমাদের কাজ একে অপরকে ভালোবাসা, একে অপরকে গ্রহণ করা, একে অপরকে ক্ষমা করা, একে অপরকে কি করা না, হৃদয় দিয়ে অন্তরস্থল দিয়ে ভালোবাসা। হালেলুয়া। যে আপনাকে আঘাত করছে, যে আপনার ক্ষতি চাইছে, করতে দিন, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। প্রভু যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্য ছিল এবং 12 জন শিষ্যর মধ্যে একজন বিশ্বাসঘাতকতা ছিল। যীশু জানতো তার 12 জন শিষ্যর মধ্যে একজন বিশ্বাসঘাতকতা ছিল, কিন্তু যীশু কি করলো? শেষ পর্যন্ত ভালোবাসা। যীশু শেষ পর্যন্ত ভালোবাসলো। আমাদের কাজ হচ্ছে ভালোবাসা, একে অপরকে ভালোবাসা, ভাই বোনদেরকে ভালোবাসা। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা নেব তা নয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে পালন করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে পালন করতে হবে। অনেক সময় আমরা এরকম বলি যে দাদা শুধু বেছে বেছে এক একজনকে ভালোবাসে। দাদা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু আপনি যখন আপনি দাদার সঙ্গে লেগে থাকবেন, দাদার সঙ্গে সঙ্গে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দাদা যেমন আপনাকে ভালোবাসে, আপনিও দাদাকে ভালোবাসেন। আর যদি আপনি দূরে থাকেন, দূরে থাকলে আপনার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আছে। প্রভু যীশু 12 জন শিষ্যের মধ্যে যখন প্রভু যীশু 9 জন শিষ্যকে বাদ দিয়ে 3 জন শিষ্যকে সঙ্গে নিলেন, নিয়ে আরেকটু দূরে গেলেন, গিয়ে তাদের সঙ্গে প্রভু যীশু প্রার্থনার সময় কাটালেন। আর বাকি 9 জন তারা তো অনেক রকম চিন্তা করতে পারতো, আরে প্রভু যীশু আমাদেরকে বাদ দিয়ে কেন পিতর, যাকব, যোহনকে সঙ্গে নিল? তারা অনেক রকম চিন্তা ভাবনা করতে পারতো, কিন্তু আমাদেরকে এটা চিন্তা করা প্রয়োজন। যিশুর ক্লোজ আপনি যত যাবেন, তত যিশুর ভালোবাসাকে আপনি ফিল করতে পারবেন। যত যিশুর ক্লোজ আপনি যাবেন, তত যিশুর ভালোবাসাকে আপনি ফিল করতে পারবেন। যত যিশুর কাছ থেকে আপনি দূরে থাকবেন, তত আপনি আপনার জীবনে খ্রিস্টের ভালোবাসা থেকে আপনি কমতি মনে করবেন, আপনি ঘাটতি মনে করবেন। এই জন্য আমাদেরকে খ্রিস্টের প্রেমে উন্মাদ হতে হবে, খ্রিস্টের ভালোবাসায় উন্মাদ হতে হবে। যখন যিশুকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসবো, তখন ভাই বোনদেরকেও ভালোবাসবো। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, প্রত্যাশার ধৈর্য। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব প্রত্যাশার ধৈর্য।
রোমিও তার 8:24-25। রোমিও তার 8:24-25। কেন প্রত্যাশী আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেন যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসীদের পক্ষে প্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসীদের পক্ষে প্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জগতে আমরা আমাদের পূর্ণ উত্তরাধিকার, আমাদের পূর্ণ পরিত্রাণ লাভ করি না। আমরা সম্পূর্ণ উত্তরাধিকার লাভ করি না, সম্পূর্ণ পরিত্রাণ আমরা লাভ করি না। সুতরাং আমরা ভাবি দিনের প্রত্যাশায় থাকবো। হালেলুয়া। আমাদেরকে আশা রাখতে হবে যে আমরা উদ্ধার পাবই, আমরা উত্তরাধিকার পাবই। এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে প্রভু আমাদের যে প্রমিস করেছে, যে উত্তরাধিকার দেবেন বলে প্রমিস করেছে, আমরা তা পাবো। হালেলুয়া। কেন যোহন তার 14 অধ্যায় প্রভু যিশু বলছে, তোমাদের হৃদয় কেন এত অস্থির হয়ে পড়ছে? আমার পিতার বাটিতে থাকার অনেক জায়গা আছে, স্বর্গে থাকার অনেক জায়গা আছে, তোমরা কেন অস্থির হয়ে পড়ছো? বিশ্বাস কোথায় তোমাদের? হালেলুয়া। প্রভু যিশু আমাদের স্বর্গে ঈশ্বরের রাজ্যে, স্বর্গরাজ্যে থাকার জন্য প্রভু যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছে, যাতে প্রভু যিশু যে উত্তরাধিকার পেয়েছে সেই একই উত্তরাধিকার পিতা ঈশ্বরের পুত্রের মাধ্যমে, অর্থাৎ প্রভু যিশুর মাধ্যমে আমরা সেই উত্তরাধিকার লাভ করতে পারি। আর তার জন্য আমরা কি আছি? প্রত্যাশায় আছি, আশা রয়েছে আমাদের যে আমরা পাবো বলে। আমরা বিনা কারণে এখানে বসে নেই, আমরা এমনি এমনি এখানে বসে নেই। কারণ আমাদের জন্য যে উত্তরাধিকার দেওয়া হয়েছে, যে উদ্ধার দেওয়া হচ্ছে, যে পরিত্রাণ দেওয়া হচ্ছে, তা পাওয়ার জন্য আমরা আশা করে রয়েছি যে আমরা পাবো। আমরা একদিন একদিন প্রভু যিশুর কাছে অনন্তকাল স্বর্গে আমরা থাকবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর এই প্রত্যাশাতে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করেছি। বিশ্বাস থেকে কি হয়? আশার উদ্ভব হয়। হালেলুয়া। আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমরা আশা দেখতে পাবো না, তাই তো? বিশ্বাস করলে তবেই আমরা আশা দেখতে পাবো। কারণ বিশ্বাসের পরেই আশা, আশার জন্ম, আশার উদ্ভব। তাই আমাদের বিশ্বাস আছে যে ঈশ্বর তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করবেন। সুতরাং আমরা আশা করি যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা লাভ করব। হালেলুয়া। তিনি আমাদের প্রত্যেককে প্রমিস করেছে স্বর্গে আমরা শাশ্বত জীবন লাভ করব, স্বর্গে আমরা শাশ্বত জীবন লাভ করব। এই পৃথিবীতে আপনি শাশ্বত জীবন পাবেন, অনন্ত জীবন পাবেন। এই পৃথিবীতে আপনি লাইফ ইন্স্যুরেন্স করুন,
হ্যাঁ, আপনি লাইফ ইন্স্যুরেন্স করে বলুন, আমাকে শাশ্বত জীবনের জন্য আমি ইন্স্যুরেন্স করতে চাই, অনন্ত জীবনের জন্য আমি লাইফ ইন্স্যুরেন্স করতে চাই, হবে? হালেলুয়া। একমাত্র লাইফ ইন্স্যুরেন্স, শাশ্বত জীবন প্রভু যিশুর কাছে আছে। অনন্ত জীবন একমাত্র যিশুর কাছে আছে। এই জন্য আমরা এমনি এমনি যিশুর আরাধনা করি না। হ্যাঁ, আমরা প্রত্যাশা রাখি যে আমরা সেই শাশ্বত জীবন, অনন্ত জীবন পাবো। সে আশা নিয়ে আমরা দৌড়াচ্ছি, সে আশা নিয়ে আমরা দৌড়াচ্ছি যে আমরা অবশ্যই পাবো। কেন? কারণ যিশুর উপর আমাদের ভরসা আছে। আমেন। প্রভু যিশুর উপর আমাদের ভরসা আছে। যে যিশু যখন বলেছে, আমি তোমাদের একাকে ফেলে রেখে যাব না, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য প্রভু যিশু প্রমিস করেছে যে পবিত্র আত্মাকে আমি তোমাদেরকে দেব। হালেলুয়া। আর ঈশ্বর তিনি তার আত্মাকে আমাদেরকে দিয়েছে। পবিত্র আত্মা 24 ঘন্টা তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, 24 ঘন্টা তিনি কার্যকারী। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদেরকে তার আত্মাকে দিয়েছে এবং তিনি প্রমিস করেছে তিনি আমাদেরকে আবার নিতে আসবে, যাতে আমরা অনন্তকাল স্বর্গে প্রভু যিশুর সঙ্গে থাকতে পারি। আর এই প্রত্যাশা নিয়ে আমরা তাকে আরাধনা করি, তাকে গৌরব দিই, তার মহিমা করি। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমাদের হৃদয়কে আমরা